অনুরোধ করবো, আমি অনেক কষ্ট করে একটা সিনেমা বানাতে চেয়েছি, আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই। আর আমার কোনো কিছু বলার নেই, বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি বং স্টোরিজে। রিসেন্টলি জানেন নিশ্চয়ই যে টলিউডে একটা প্রবলেম চলছে, যে একটা স্ট্রাইক চলছে টলিউডে। তো এই টলিউডে স্ট্রাইক হওয়ার জন্য সিনেমা, ওটিটি, সিরিয়াল সব বন্ধ হয়ে গেছে, শুটিং। তো ন্যাচারালি শুটিং বন্ধ হয়ে যাওয়া মানে কি হলো, যে খুব সম্ভবত এই সপ্তাহ থেকেই ওই সন্ধ্যেবেলায় যে মা কাকিমারা বাবারা যে ওই সিরিয়াল নিয়ে বসে, স্টার জলসা, জি বাংলা, সেগুলোর এই রিপিট টেলিকাস্টগুলো চলবে। তো ন্যাচারালি তারাও বিরক্ত হবে। তো সিনেমাও যে খুব বেশি একটা চলে তাও না, ঘুরে ফিরে একই সিনেমা একই সপ্তাহের মধ্যে দেখা যাবে 3 বার 4 বার বিভিন্ন টাইমে চলে। বেসিক্যালি একটা বয়সের পর, স্পেশালি আমাদের বয়সের বাবা মায়েদের টিভিটাই কিন্তু সঙ্গী। সন্ধ্যের পর তারা খবর আর ওই সিনেমা, সিরিয়াল এসব নিয়ে সময় কাটায়। সেরকম একটা সিচুয়েশনে এন্টারটেনমেন্টের জন্য যদি ওটিটি বলুন, সিরিয়াল বলুন, সিনেমা বলুন, এইসব কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ থাকবে কি নিয়ে? তাদেরও তো বিনোদনের একটা কিছু দরকার আছে না? প্রত্যেক বছর দেখা যায় যে এই কলা কুশলীদের মধ্যে একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং তাদের মধ্যে একটা 2 ঘন্টা 12 ঘন্টা একদিনের একটা স্ট্রাইক থাকে। এইবারে সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছে। এবারে সিচুয়েশনটা এরকম কেন হয়েছে না, সিচুয়েশনটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাহুল মুখার্জি, একজন ইয়ং স্টার বলা চলে, ইয়ং পরিচালক, যিনি রিসেন্টলি 3টে কি 4টে মুভি ডিরেক্ট করেছেন, যার মধ্যে একটা হচ্ছে কিশমিশ, যেটা দেবের সাথে ফার্স্ট একটা বাংলা ব্রেক থ্রু ছিল 2022 সালে। তারপর ওই দিলখুশ একটা সিনেমা করেছিল, আর এবারে অনির্বাণ এবং প্রসেনজিৎকে নিয়ে এসবিএফ এর আন্ডারে একটা সিনেমা করার কথা ছিল, যেটা পুজোয় আসতো। এবার এই সিনেমাটা করার শিডিউল টাইম ছিল 27শে জুলাই, কিন্তু সেদিনকে সিনেমার টেকনিশিয়ানরা কেউ আসেনি। কেন আসেনি? এর পিছনে অনেক হিস্ট্রি আছে, আমি একটু জিস্ট করে বলি। রাহুল চৌকরি বলে একটি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেটাতে একটা সিনেমা করার কথা ছিল, যেটা অ্যারাউন্ড এই মার্চ কি এপ্রিলের দিক করে শুটিং 4 দিন কলকাতায় হয়েছিল। এবার চৌকরির যে প্রডিউসার আছেন তিনি বলেছিলেন যে এটা করতে অনেক খরচা পড়ে যাচ্ছে। তো তারপর তারা বললো যে এটা বাংলাদেশে গিয়ে শুটিংটা কমপ্লিট করবো। 4 দিন শুটিং করার পর রাহুল বাংলাদেশে চলে যায় শুটিং করতে। যখন ফিরে আসে তখন বলে যে তার এগেনস্টে একটা 3 মাসের একটা কর্মবিরতি বা সাসপেনশন দিয়েছে ফেডারেশন অফ গিল্ড অফ ডিরেক্টরস ইন ওয়েস্ট বেঙ্গল, যার সভাপতি হচ্ছেন সুদেশ নারায়ণ। সেখানে কেন বলা হয়েছে না, উনি কাউকে না জানিয়ে শুটিং করতে বাংলাদেশে চলে গেছেন এবং এখানকার ক্রু মেম্বারদের নিয়ে যায়নি। এবার এর কোনো সরকারি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিনা জানা নেই। একজন ডিরেক্টর হচ্ছে একজন ক্রিয়েটিভ আর্টিস্ট, যিনি কিছু বানান, তার চিন্তা, তার মননে যেটা চলে সেটাকে তিনি চিত্রনাট্যে রূপ দেন, যে এইভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। কিন্তু হঠাৎ করে এরকম কাণ্ডটা কেন হলো? তার মানে কি একজন ডিরেক্টরকেও কোনো ছত্রছায়ায় বা রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে, যে আমি বাংলাদেশে গেলে এখানকার ক্রু মেম্বারদের নিয়ে যেতে হবে? কেন কি সেখানে প্রডিউসার তো বাংলাদেশের ছিল? এই নিয়ে একটা মতবিরোধ চলতে থাকে। তারপর অবশেষে এই সেই সাসপেনশন তুলে নেওয়া হয়। 26শে জুলাই যখন সাসপেনশন তুলে নেওয়া হয় এবং বলা যায় যে পুজোর জন্য আপকামিং মুভিটার কাজ শুরু করতে পারবে, সেই দিনকে হঠাৎ করে ফেডারেশনের তরফ থেকে টেকনিশিয়ানরা বলে যে আমরা তার সঙ্গে কাজ করব না। রাহুল যদি স্টেটে থাকে তাহলে তারা তার সঙ্গে কাজ করবে না। কেন না, এখানে বলা হয়েছে যে রাহুল 4 দিন কাজ করেছিল, তারপর তাদেরকে না জানিয়ে সে ওখানে চলে গেছে, তাদেরকে নিয়ে যায়নি, অতএব তারা কাজ করবে না। এবার এর কারণ হিসেবে তারা বলতে থাকে যে ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স লিমিটেডের একটা পার্ট আছে ইম্পা, তারা বলে যে এখান থেকে বাইরে শুটিং করতে গেলে মিনিমাম 12 থেকে 14 জন, কখনো কখনো 17 জন পুরো ইউনিটকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানা গেল। সেটা যদি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল অথবা এই জোনের বেসিসে কোনো প্রডিউসার যদি কোনো সিনেমা করতো, তাহলে তার পুরো ক্রু মেম্বারকে বাইরে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ইন্ডিয়াতেও নিয়ে যাওয়া যেত, তার খরচটা পুরো প্রডিউসার নিত। কিন্তু এখানে তো প্রডিউসার বাংলাদেশের, যৌথ উদ্যোগেও তো হচ্ছে না কাজটা। এটা নিয়ে অনেক ঝামেলা হয় এবং শেষমেশ তারা বলে বসে যে না, আমাদের অনেক দাবিদার রয়েছে, অতএব আমরা রাহুল থাকলে কাজ করব না। এই নিয়ে শনিবার দিনকে একটা ঝামেলা শুরু হয়। রাজ চক্রবর্তী তখন খেপে গিয়ে বলে রাহুল যতক্ষণ না সেটে কাজ করতে পারছে, বাকি প্রডিউসারদের সাথে বাকি ডিরেক্টররাও কেউ সেটে গিয়ে কাজ করবে না। তখন এক এক করতে করতে 50 জন 100 জন সিনেমা ডিরেক্টর, পরবর্তী সময়ে ওটিটি এবং সিরিয়ালের ডিরেক্টররাও তার সঙ্গে সম্মতি দেয় এবং তারাও বলে আমরা কোনো
প্রডিউসারদের সাথে কাজ করছি না, কোনো ডিরেকশনে কাজ করব না, অতএব এখন কাজ বন্ধ রইল। এই করতে গিয়ে পুরো কাজটাই বন্ধ হয়ে গেছে। এবার একটা জিনিস মাথায় রাখুন, একটা সিনেমা, একটা সিরিয়াল করতে গেলে যেমন মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, ডিওপি, এডিটর এগুলো লাগে, সর্বোপরি একজন ডিরেক্টরকে লাগে। ডিরেক্টরই যদি না যায় তাহলে বাকি কাজগুলো হবে না। ডিরেক্টর কিন্তু মেন, তাকে কেন্দ্র করে বাকিরা কাজ করছে। কৌশিক গাঙ্গুলি বলে যে ডিরেক্টর হলো ইঞ্জিনিয়ার, বাকিরা কিন্তু তাকে সহযোগী হিসেবে কাজ করছে। এটা আবার টেকনিশিয়ানদের গায়ে লেগে গেছে। এই জন্য এক এক রকম ডিরেক্টর এবং ফেডারেশনের লোকজনেরা অনেকে অনেক রকম কথা বলেছে, সেটা আপনারাও দেখুন কে কি বলেছে। তো একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয়। দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ, আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন, বহু সিনিয়র ডিরেক্টররা বহুদিন ধরে যারা কাজ করেছেন তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই ব্যবস্থাটার উন্নতি করা যায়। আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আশু বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাহুল মুখার্জি গত 27শে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে, সৌমিক হালদারও এসেছিলেন, কিন্তু আর কেউ সেদিন আসেনি, ফলত শুটিং করা যায়নি। আমাদের রাজ্য সব দিক থেকে পিছিয়ে পড়ছে, সেটা ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের যুগকে টপকে ঋতুপর্ণ ঘোষের যুগকেও অবসান ঘটিয়ে আজকে বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে গেছে। স্টে টিউন অন বক্স স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।